প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইএফটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এখন হাজির হয়েছি। নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ, 2 ইএফটি মডিউলে তথ্য সংশোধন, 3 পঞ্চম লটের তথ্য। এই তিনটে বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলার জন্য হাজির হয়েছি। আশা করি আপনার মনোযোগ সহকারে বিষয়টি শ্রবণ করবেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, নতুন শিক্ষক যারা ডিসেম্বরে এমপিওভুক্ত হয়েছেন, জানুয়ারিতে তারা বেতন পাবেন। তাদের ক্ষেত্রে কি করতে হবে? মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি 2025 মাসের এমপিও এর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে, তাদেরকে আগামী 8/3/2025 তারিখে মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। প্রিয় শিক্ষক মণ্ডলী, যে সকল শিক্ষক নতুনভাবে বিদ্যালয়ে যোগদান করছে এবং ইন্ডেক্স নাম্বার হয়ে গেছে, তাদের অনেকটা আগেই তাদের ইএফটিতে মডিউলে ইএফটি আপডেট সার্ভারের ওই প্রক্রিয়াটাই বাটনটা অনেকদিন আগে ওনাদেরকে খুলে দেওয়া হয়েছে। তো 8 তারিখ তাদের লাস্ট ডেট, আগামীকাল তারা যেন এই কাজটা করে ফেলে। দ্বিতীয় প্রশ্ন, ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য পূরণ। এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি 2025 মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত অথবা রিএমপিওভুক্ত হয়েছেন, অর্থাৎ ডিসেম্বরের 2024 মাসে এমপিওতে নাম ছিল না কিন্তু জানুয়ারি 2025 মাসে এমপিওভুক্ত অথবা রিএমপিও হয়েছেন, তাদেরকেও এমপিও ইএফটি মডেলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে বলা হচ্ছে। তারা আবার তার ব্যাংক অ্যাকাউন্ট, জন্ম তারিখ, যে সকল তথ্য ওখানে চাচ্ছে আপডেট করে হালনাগাদ করে তাদের তথ্যটা প্রেরণ করতে হবে। এবার ইএফটি মডিউলে তথ্য সংশোধন। অনেক শিক্ষক কর্মচারী ইএফটি এর তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস প্লাস প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ার অর্থ প্রেরণ করা যায়নি। যেমন অনেকের ডেট অফ বার্থে সমস্যা, জন্ম তারিখে প্রবলেম হয়েছে, এনআইডি কার্ডের সাথে দেখা যাচ্ছে যে এমপিও শিটে জন্ম তারিখ মিল নেই, তাদের জন্ম তারিখ ঠিক করতে হবে। এবং অনেকের এনআইডি কার্ডের নম্বর প্রদান করতে গিয়ে অনেক সময় ভুল হয়েছে, তাদেরকে সঠিক নম্বর প্রদান করতে হবে। অনেক সময় এখন শোনা যাচ্ছে যে অনেকের আপডেট বাটনটি এখনও সক্রিয় হয়নি, দেখা যাচ্ছে না। আমার মতে তারা তাদের আঞ্চলিক কার্যালয়ে অর্থাৎ বিভাগীয়, অর্থাৎ খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম, সিলেট, এসবে যারা যে আঞ্চলিক কার্যালয়গুলো আছে সেইখানে যোগাযোগ করে, সেখানে প্রোগ্রামার আছে, সেই প্রোগ্রামারদের সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে হবে যে কেন আমাদের এডিট অপশনটা এখনও চালু হয়নি, এবং তাদেরকে পুনরায় সঠিক তথ্য প্রদান করে ফর্মটি পূরণ করে আপডেট করতে বলা হচ্ছে এবং আপডেট বাটনে চাপ দিয়ে আপডেট করবেন। সর্বশেষ কথাটা হচ্ছিল পঞ্চম লটের আপডেটটা। পঞ্চম লটের মাধ্যমে যে সকল শিক্ষক কর্মচারীর বেতন ভাতাদি প্রেরণ করা হবে তা আগামীকাল ইএনআইএস হতে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই সংক্রান্ত সকল কার্যক্রম সম্পূর্ণ হয়ে আপনাদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছাতে আরও 3 থেকে 5 দিন সময় লেগে যেতে পারে। অর্থাৎ যাদের এই সকল সমস্যার কারণে এখনও বেতন ঢোকেনি, তারা হয়তো বা 3, 4, 5 দিনের মধ্যেই তাদের বেতনটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে হাতে না পাওয়া পর্যন্ত আসলে কিছুই সঠিক মতন বলা যাচ্ছে না। এবার প্রিয় শিক্ষক মণ্ডলী, কিছু প্রশ্ন থাকে, প্রতিবারই কি ইএফটিতে পেতে এতটা সময় লাগবে কিনা? আসলে এইটা নিয়ে একটা কথা হচ্ছে যে
ভালো কিছু পেতে হলে একটু সময় তো দিতেই হয়। তাই একবার ইএফটি প্রক্রিয়া চালু হয়ে গেলে এতটা সময় আর লাগবে না। প্রতিটি কাজেই প্রথমবার চালু করতে কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তাই এক্ষেত্রে দেরি হয়। আশা করি পরবর্তীতে আমাদের একটা সমস্যা থাকবে না, ঠিক হয়ে যাবে। প্রিয় শিক্ষক মণ্ডলী, 4 তারিখে যে একটা চিঠি আছে, সেই মাউসি থেকে চিঠি, সেই চিঠিটা একটু আপনারা dsh.gov.bd এই ঠিকানায় ঢুকে এই চিঠিটা একটু ভালো করে পড়ে নেবেন, বা এইখান থেকে একটু দেখে নেবেন যে আসলে কি বলেছে, যে কথাগুলো বলা হলো সেটাই আর কি। আর সেই চিঠির সাথে সংযুক্ত করা আছে যে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে যে তথ্য প্রদান করতে হবে এবং যাচাই সংক্রান্ত সে যেসব নির্দেশিকা আছে, সেই নির্দেশিকাগুলো ভালো মতন পালন করতে হবে, এবং হার্ড কপি ডকুমেন্ট যেগুলো জমা দিতে হবে আঞ্চলিক কার্যালয়, পরিচালক আঞ্চলিক কার্যালয়ে, সেই 4 ধরনের কাজগুলো আশা করি শিক্ষকরা সবাই করবেন। শিক্ষক কর্মচারী ব্যাংক চেকের কাভার পাতার ফটোকপি, এইটা খুব জরুরি। যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে, ছোট 3 ডিজিট 4 ডিজিটের ছিল, যারা 17-13 ডিজিটের নম্বরটা জমা দেওয়া হচ্ছে, তারা এই চেকের পাতাটা ঠিকঠাক করে জমা দেবেন। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো থাকবেন। আমার এই সংবাদটি আপনাদের ভালো লাগলে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।